আসসালামু আলাইকুম। আমরা এখন আসলাম জয়নাল আবেদিন শিমুল বাগান। শিমুল বাগানের ভিতরে আমরা ঢুকলাম। ঢোকার পরে এই যে ভিতরের দৃশ্যগুলা খুব ভালোই লাগতেছে। দৃশ্যগুলা এই যে আমি একটা দোলনায় বসে আছি। তো আমাদের যে বন্ধু বান্ধব তারা এক একজন ওই যে ঘোড়ায় উঠতেছে। ঘোড়ায় এক একটা রাউন্ড 50 টাকা করে নেয়। তারা ঘোড়ায় উঠতেছে, ঘোড়ায় যাচ্ছে। এটার ভিতরে ঢোকার জন্য একটা নেয়, এটা হয়েছে 50 টাকা টিকিট। জয়নাল আবেদিন শিমুল বাগান। বাগানটা খুব সুন্দরই লাগতেছে অবশ্য। এখানে লোকজন খুবই কম এখন। একদম বাগানের কাছেই ট্রলারগুলো আইসা থামে। একদম ট্রলারগুলো খুব কাছাকাছি চলে আসে শিমুল বাগানের কাছাকাছি। আমরা এর আগে একবার আসছিলাম, আসার পরে আমরা আসলে এভাবে এত কাছাকাছি আসতে পারি নাই। তখন আমরা মোটর সাইকেল দিয়ে চলে আসছিলাম এখানে। তো তারপরে আমরা বারেকেটিলা সেখানেও গেছিলাম। মোটর সাইকেলে একজন 200 টাকা করে নিছিল। তখন পানি খুব কম ছিল। তখন এই যে আমরা ট্রলার দিয়ে পার হয়েছিলাম। তখন আমি ট্রলার দিয়ে পার হয়েছিলাম, ঠিক আছে। ট্রলার দিয়ে পার হয়ে তখন আমরা শিমুল বাগানে আসছিলাম। তখন আসলে আমাদের কোনো শিমুল বাগানে ঢোকার জন্য কোনো টাকা লাগে নাই। এখন টাকা লাগে, আগে টাকা লাগে না। শিমুল বাগানে দেখতে খুব সুন্দর লাগে। তো মোটামুটি নিরিবিলি জায়গা। তো তার চেয়ে বেশি সুন্দর লাগতো যদি বাগানটায় যখন ফুল ফুটে আর কি, শিমুল ফুল যখন ফুটে তখন খুব সুন্দর লাগে। এখন খালি জাস্ট গাছগুলাই আছে, এগুলো আছে। তো যখন ফুল ফুটে তখন দেখার মতন হয়, খুব সুন্দর লাগে। আপনাদেরকে দেখানোর জন্য খুব চেষ্টা করতেছি আসলে, যে আমরা দেখতেছি আমাদের বন্ধুবান্ধব যারা বাকি আছে তারা যেন আসলে দেখে। এই যে আমাদের একটা বন্ধু এই যে ঘোড়াতে এখন নামবে। এই যে আরেকজন মাধব সাহা ওই যে আসতেছে, সেও আছে। ওই যে মোহাম্মদ সুমন, সে ওই যে আসতেছে ঘোড়ায়। তারা আর কি একটু মজা নিচ্ছে। ঘোড়ায় এক একটা রাউন্ডে 50 টাকা করে। এখানে যার থেকে যা নিয়ে পারে, প্রথম 100 টাকা করে চাইছিল। এখন এগুলো আবার ওরা বইলা উঠছে, তো 50 টাকা করে ওরা উঠতে পারছে। বইলা উঠলে আর কি কম টাকায় পারা যায়। যারা আসলে বলে না তাদেরকে যেভাবে ওরা নিতে পারে এইভাবেই নেয়, ঠিক আছে। আর যখন বইলা ওঠে তখন এই ঝামেলাগুলো আর হয় না।